ইয়োবের পুস্তক। এই পুস্তকে অনেক অন্তর্নিহিত বিষয় রয়েছে এবং অনেকগুলো কারণে এই পুস্তকটি বাইবেলের অন্য পুস্তকগুলোর মধ্যে অদ্বিতীয়। পুস্তকের কাহিনীটি ঘটে ইসরায়েল থেকে অনেক দূরে, উশ নামে এক দেশে। কাহিনীর মূল চরিত্রের নাম ইয়োব, যিনি একজন অ-ইসরায়েলীয়। কাহিনীর লেখকের নাম অজানা। প্রাচীন ইতিহাসের কোন সময়কালে এই কাহিনীটি ঘটেছিল তা তিনি উল্লেখ করেননি। কিন্তু দেখে মনে হয় যেন সবকিছু ইচ্ছাকৃতভাবে এভাবে সাজানো হয়েছে। মনে হচ্ছে যেন লেখক চাননি যে আমরা নানা রকম ঐতিহাসিক প্রশ্নের দ্বারা বিভ্রান্ত হই, বরং তিনি চেয়েছেন আমরা যেন শুধুমাত্র ইয়োবের জীবনী ও তার কষ্টভোগের অভিজ্ঞতা থেকে যেসব প্রশ্ন আসে সেগুলোর উপর বেশি মনোযোগী হই। ইয়োব পুস্তকের সাহিত্যিক নকশা অত্যন্ত সহজ ও সুস্পষ্ট। পুস্তকটি শুরু ও শেষ হয় দুইটি সংক্ষিপ্ত বর্ণনার মধ্য দিয়ে। পুস্তকের মাঝখানের অংশটি হিব্রু কবিতায় পূর্ণ। এই কবিতাগুলো হলো ইয়োব আর চারজন ব্যক্তির মধ্যেকার কথোপকথন, যাদের ইয়োবের বন্ধু বলা হয়। এদের কথোপকথনের শেষে ইয়োবের উদ্দেশ্যে বলা ঈশ্বরের কয়েকটি কাব্যিক বক্তব্য রয়েছে। চলুন এর গভীরে যাই আর দেখি কিভাবে প্রত্যেকটি অংশ একসাথে কাজ করছে। পুস্তকের শুরুর বর্ণনামূলক সংলাপে আমাদেরকে ইয়োবের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে আমাদের বলা হয় যে তিনি একজন নির্দোষ ও ধার্মিক ব্যক্তি, যিনি ঈশ্বরকে সম্মান করেন। তিনি একজন অত্যন্ত ভালো লোক। কিন্তু হঠাৎ করে কাহিনীর স্থান পরিবর্তন হয় আর আমাদের স্বর্গীয় স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ঈশ্বর তার কর্মীদের নিয়ে একটি বিচার সভার আয়োজন করেন। এটা পুরাতন নিয়মের খুব প্রচলিত একটি দৃশ্য, যেখানে বর্ণনা করা হয় কিভাবে ঈশ্বর তার পৃথিবীকে শাসন করেন। স্বর্গীয় প্রাণীদের মধ্যে শয়তান নামে একটি চরিত্র আছে, যার নামের অর্থ হিব্রু ভাষায় অভিযোগকারী বা প্রতিপক্ষ। অংশটি পাঠ করার সময় মনে হবে যেন আমরা কোনো আদালতের দৃশ্য দেখছি। ঈশ্বর এখানে ইয়োবকে একজন সত্যিকারের ধার্মিক লোক হিসেবে উপস্থাপন করছেন। তারপর সেই অভিযোগকারী ইয়োবের মতো একজন ধার্মিক লোককে পুরস্কৃত করার বিষয়ে ঈশ্বরের নীতিকে চ্যালেঞ্জ করেন। অভিযোগকারী বলেন, ইয়োব তোমার বাধ্য, কারণ তুমি তাকে সুখ সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেছ। ইয়োবকে কষ্ট ভোগ করতে দাও, তারপর আমরা দেখব সে আসলে কতটা ধার্মিক। এরপর ঈশ্বর সেই অভিযোগকারীকে অনুমতি দেন যেন সে ইয়োবকে কষ্ট দেয়। এখন কাহিনীর ঠিক এই পর্যায়ে আমাদের বেশিরভাগ লোকই মনে মনে বলবে, কি ব্যাপার, ঈশ্বর কেন এমন করলেন? তারপর আমরা ধরে নিই এই পুস্তকে আমরা এই প্রশ্নের উত্তর পাব যে ঈশ্বর কেন ভালো লোকদের উপর কষ্ট আসতে দেন। কিন্তু আপনি পুস্তকটি যতবার পড়বেন দেখবেন যে পুস্তকটি এই প্রশ্নের উত্তর আমাদের দেয় না। আসলে এই পুস্তকের কোথাও এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। শুরুতে যে বর্ণনাটি দেওয়া হয়েছে তাতে আসল প্রশ্ন আসে, যা এই পুস্তকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রশ্নগুলো হলো ঈশ্বরের ন্যায়বিচার সম্পর্কে। ঈশ্বর কি আদৌ তার ন্যায়বিচারের কঠোর নীতি অনুসরণ করেই এই পুরো মহাবিশ্ব পরিচালনা করেন? আর এই প্রশ্নগুলোর উত্তর আপনি পুরো পুস্তকটি শেষ পর্যন্ত পড়ার পর জানতে পারবেন। পুস্তকের শুরুতে আপনি এগুলোর উত্তর পাবেন না। কিন্তু ইয়োবের এই কষ্টভোগের আসল কারণ পুস্তকের কোথাও প্রকাশ করা হয়নি। পুস্তকের শুরুতে যে বর্ণনা দেওয়া হয়েছে তার শেষে বলা হয় যে ইয়োব যন্ত্রণা ভোগ করছেন। তিনি হতভম্ব হয়ে গেছেন আর তার স্ত্রী তাকে কথা শোনাচ্ছেন। এরপর তার কাছে তার ৩ জন বন্ধু আসেন, যারা তাকে প্রজ্ঞা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। ইয়োবের বন্ধুদের নাম হল তৈমনীয় ইলিফস, সুহীয় বিলদদ আর নামাথীয় সফর। তারাও ইয়োবের মতো অ-ইসরায়েলীয়। তারা ঈশ্বর, কষ্টভোগ ও মানব অবস্থা সম্পর্কিত প্রাচীন পূর্বদেশীয় চিন্তাভাবনাকে সর্বোৎকৃষ্টভাবে তুলে ধরেন, আর এই বিষয়টি আমাদের পুস্তকের মূল অংশে নিয়ে যায়। প্রথমে ইয়োব কথা বলেন। পুস্তকের এই অংশটি ঠিক এভাবেই কাজ করে। প্রথমে ইয়োব কথা বলবেন এবং তারপর তার একজন বন্ধু তার কথার উত্তর দেবেন। এরপর ইয়োব সেই বন্ধুর কথার উত্তর দেবেন এবং তারপর আরও একজন বন্ধু ইয়োবের কথার উত্তর দেবেন। এরকম করে ৩ বার এই কথোপকথনের চক্রটি চলতে থাকে। এই পুরো বিতর্কে ৩টি প্রশ্নের উপর জোর দেওয়া হয়। ঈশ্বর কি সত্যিই ন্যায়পরায়ণ? ঈশ্বর কি তার ন্যায়বিচারের কঠোর নীতিতেই পুরো মহাবিশ্ব পরিচালনা করেন? আর যদি তাই হয়, তাহলে ইয়োবের এই কষ্টভোগের কী ব্যাখ্যা আছে? আমরা দেখতে পাব যে এই পৃথিবীতে ঈশ্বরের ন্যায়বিচারের প্রকৃতি কেমন হওয়া উচিত, সেই বিষয়ে ইয়োব ও তার বন্ধুদের অনেক বড় একটা ধারণা রয়েছে, যার ভিত্তিতেই তারা সবকিছু করছে। তাদের ধারণা যে পুরো মহাবিশ্বের প্রত্যেকটি ঘটনা ন্যায়বিচারের কঠোর নীতির ভিত্তিতেই পরিচালিত হওয়া উচিত। অর্থাৎ যদি আপনি জ্ঞানী হন আর ভালো মানুষ হন এবং আপনি ঈশ্বরকে সম্মান করেন, তাহলে আপনার জীবনে ভালো ঘটনাই ঘটবে। ঈশ্বর আপনাকে পুরস্কৃত করবেন। কিন্তু যদি আপনি খারাপ হন, নির্বোধ হন আর পাপ কাজ করেন, তাহলে আপনার জীবনে খারাপ ঘটনাই ঘটবে। ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন।
ইয়োব তার বক্তব্যে বারবার এই যুক্তি দাঁড় করিয়েছেন। প্রথমত তিনি বলেন যে তিনি নির্দোষ, তাই এর তাৎপর্য হল তার এই কষ্টভোগ কোনো ঐশ্বরিক শাস্তি নয়। পুস্তকের শুরুতে যে বর্ণনা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা জানতে পারি যে দুইটি কথাই সত্যি। মনে করুন ঈশ্বর নিজে বলেছিলেন যে ইয়োব ধার্মিক ও নির্দোষ। তাই ইয়োব তার যুক্তির শেষে ঈশ্বরকে দোষারোপ করেন। তিনি বলেন, হয় ঈশ্বর তার ন্যায় বিচার অনুযায়ী পৃথিবী পরিচালনা করেন না, বা তার চেয়েও খারাপ বিষয় ঈশ্বর নিজেই অন্যায্য। কিন্তু তার বন্ধুরা এই বিষয়ে একমত নন। তাদের যুক্তি হচ্ছে ঈশ্বর ন্যায্য, যার অর্থ হল ঈশ্বর সবসময় তার ন্যায্যতা অনুযায়ী এই পৃথিবী পরিচালনা করে থাকেন। তাই তারা তাদের বক্তব্যের শেষে ঈশ্বরকে নয়, বরং ইয়োবকে দোষারোপ করেন। ইয়োব নিশ্চয় খুব খারাপ কিছু করেছে, যার কারণে ঈশ্বর তাকে এভাবে শাস্তি দিয়েছেন। এমনকি ইয়োব নিশ্চয় করেছে এমন কয়েকটি সম্ভাব্য পাপের নাম তারা বানিয়ে বানিয়ে উল্লেখ করতে থাকে। ইয়োব সবগুলোর অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আসলে তিনি তার বন্ধুদের উপর এতটাই বিরক্ত হন যে তিনি শেষমেশ হাল ছেড়ে দেন। তিনি তার সমস্যার কথা সরাসরি ঈশ্বরের কাছে জানান। আরও একটি বিষয় যেটা মনে রাখা জরুরি তা হল, এই কবিতাগুলোতে ইয়োব আবেগীয় টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন। ইয়োব মনে করতেন যে ঈশ্বর ন্যায্য, কিন্তু এখন এই কষ্টভোগের সময় তিনি তার এই চিন্তাকে কোনোভাবেই তার পরিস্থিতির সাথে মেলাতে পারছেন না। তাই কবিতার কিছু কিছু অংশে অতিরিক্ত কষ্ট থেকে তিনি ঈশ্বরকে হয়রানির দায়ে অভিযুক্ত করেন। এমনকি তিনি এই কথাও বলেন যে ঈশ্বরই এই পৃথিবীতে সকল অন্যায্যতা সৃষ্টি করেন। কিন্তু যে মুহূর্তে তিনি এই ধরনের চিন্তা ব্যক্ত করেন, সেই মুহূর্তে তিনি তার কথার ভয়াবহতা উপলব্ধি করেন, কারণ তিনি বিশ্বাস এবং আশা রাখতে চান যে ঈশ্বর সত্যিই ন্যায্য। এই অংশে ইয়োব সত্যিই খুব এলোমেলো হয়ে পড়েন। তাই তিনি শেষবারের মতো বলেন যে তিনি নির্দোষ, এবং তারপর তিনি দাবি জানান ঈশ্বর যেন স্বয়ং দেখা দিয়ে তার কাজের ব্যাখ্যা দেন। এখন কাহিনীটির ঠিক এই সময়ে ইয়োবের আরও একজন বন্ধু দেখা দেন, বুশি ও ইলিহু। তিনিও একজন অ-ইসরায়েলীয়, কিন্তু তার নামটি আসলে একটি হিব্রু নাম। ইলিহুয়ের ধারণাও ইয়োবের বাকি বন্ধুদের মতো। তার যুক্তি হল ঈশ্বর ন্যায়পরায়ণ। তাই এর অর্থ হল যে এই কারণে তিনি সবসময় ন্যায্যভাবেই মহাবিশ্ব পরিচালনা করেন। কিন্তু তারপর ইলিহু ভালো মানুষের কষ্টভোগের অত্যন্ত জটিল একটি কারণ দেখান। মানুষ সবসময় তাদের অতীতের পাপের কারণে শাস্তি পায় না। ঈশ্বর অনেক সময় ভবিষ্যতের পাপ এড়ানোর সতর্কীকরণ হিসেবে মানুষের উপর কষ্ট দেন, অথবা তাদের জীবনে যন্ত্রণা ও কষ্টভোগ ব্যবহার করেন মানুষকে মূল্যবান শিক্ষা দিতে বা এর মধ্য দিয়ে তাদের চরিত্র গড়ে তুলতে। ইলিহু এই দাবি করেন না যে তিনি ইয়োবের এই কষ্টের কারণ জানেন, কিন্তু তিনি এই বিষয়ে নিশ্চিত যে ঈশ্বরকে অন্যায্য হওয়ার দায়ে অভিযুক্ত করা ইয়োবের অন্যায় হয়েছে। ইলিহুর কথায় ইয়োব কোনো উত্তর দেন না, আর তাদের কথোপকথন এভাবেই শেষ হয়ে যায়। অংশটি পাঠ করলে মনে হবে যেন প্রাচীনদের সকল প্রজ্ঞা প্রয়োগ করা হয়েছে, কিন্তু রহস্যের উদ্ঘাটন হল না। আর তারপর হঠাৎ করে ঈশ্বর একটি ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে দেখা দেন, এবং তিনি ব্যক্তিগতভাবে ইয়োবের কথার উত্তর দেন। তিনি প্রথমে ইয়োবের এই অভিযোগের উত্তর দেন যে ঈশ্বর অন্যায্য এবং মহাবিশ্ব পরিচালনার ক্ষেত্রে তিনি অযোগ্য। ঈশ্বর ইয়োবকে মহাবিশ্ব দর্শন করান। তিনি ইয়োবকে পৃথিবীর শৃঙ্খলা ও শুরু সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করেন। ঈশ্বর যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন বা আকাশের নক্ষত্রদের সাজিয়েছিলেন, তখন কি ইয়োব সেখানে উপস্থিত ছিলেন? ইয়োব কি কখনো সূর্যোদয় হওয়ার আদেশ দিয়েছেন বা আবহাওয়াকে নিয়ন্ত্রণ করেছেন? মহাজাগতিক যেসব বিষয় ইয়োব কখনো কল্পনাও করেননি, সেই বিষয়ের উপর ঈশ্বর তার দৃষ্টি নিবদ্ধ রাখেন। এরপর ঈশ্বর কিছু খুঁটিনাটি ব্যাখ্যা দিতে শুরু করেন। তিনি পাহাড়ি ছাগলের ঘাস খাওয়ার বর্ণনা দেন, আর হরিণ শাবকের জন্ম এবং সিংহ ও বন্য গাধার খাদ্যাভ্যাসের বর্ণনা দেন। কিন্তু এই সব বর্ণনা দেওয়ার কারণ কি? ইয়োব ও তার বন্ধুদের যে ধারণা ছিল তার কথা মনে করুন। ঈশ্বর যদি ন্যায্যভাবে পুরো পৃথিবী পরিচালনা করতেন, তাহলে দৃশ্যটা দেখতে কেমন হতো? এই ধারণার গভীরে লুকিয়ে আছে আরও একটি ধারণা, আর তা হল জীবনের প্রতি ইয়োব ও তার বন্ধুদের দৃষ্টিভঙ্গি এতটাই সুপ্রসারিত যে ঈশ্বর কিভাবে এই পৃথিবী পরিচালনা করবেন সেই বিষয়ে তারা দাবি জানাতে পারে। তাই এর উত্তরে ঈশ্বর তাদের আবারও মহাবিশ্ব দর্শন করান এবং তাদের সকল ধারণা বা আশঙ্কা দূর করে দেন। প্রথমত এই দর্শনে দেখানো হয় যে আমাদের এই মহাবিশ্ব বিশাল আর অত্যন্ত জটিল একটি জায়গা, এবং ঈশ্বরের দৃষ্টি সর্বত্র এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই সব কিছুই দেখছেন। কিন্তু অন্যদিকে ইয়োব তার জীবনের ক্ষুদ্র পরিসীমা থেকেই সবকিছু বিচার করছেন। পৃথিবী সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি খুবই সীমিত। তাই ইয়োবের দৃষ্টিকোণ থেকে যেটাকে ঈশ্বরের অন্যায্যতা বলে মনে হচ্ছে, সেটাকে আসলে অসীম ও বৃহত্তর দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত।
ইয়োব আসলে ঈশ্বরের বিরুদ্ধে এত বড় একটি অভিযোগ করার মতো অবস্থাতেই নেই। মহাবিশ্ব দর্শন করানোর পর ঈশ্বর ইয়োবকে জিজ্ঞাসা করেন যে তিনি ন্যায়বিচারের কঠোর নীতি অনুসরণ করে একটি দিনের জন্য এই পৃথিবী ব্যবস্থাপনার কাজ করতে চান কিনা। অর্থাৎ ইয়োব ও তার বন্ধুদের ধারণা অনুযায়ী প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেক ব্যক্তিকে তাদের প্রত্যেকটি খারাপ কাজের জন্য নির্দিষ্টভাবে শাস্তি দেওয়া। আসল কথা হলো, আমাদের পৃথিবীর মতো একটি জায়গায় ন্যায্য বিচার করা অত্যন্ত জটিল একটি কাজ। ইয়োব ও তার বন্ধুরা যেভাবে চিন্তা করছে সবকিছু সেরকম সাদা কালো নয়। এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বলা শেষ বিষয়টিতে পৌঁছাই। তিনি দুইটি চমৎকার প্রাণী বহেমত ও লিবিয়াথনের বর্ণনা করতে শুরু করেন। কিছু কিছু লোক মনে করেন যে এগুলো হলো জলহস্তী ও কুমিরের কাব্যিক চিত্র। তবে খুব সম্ভবত তারা প্রাচীন পূর্বদেশীয় অঞ্চলের সুপরিচিত পৌরাণিক প্রাণীর কথা উল্লেখ করছেন। ঈশ্বরের সুন্দর পৃথিবীতে বিরাজমান বিশৃঙ্খলা ও বিপদের প্রতীক হিসেবে বাইবেলের অন্যান্য অংশে এদের কথা উপস্থাপন করা হয়েছে। এই প্রাণীগুলো মন্দ নয়। ঈশ্বর এদেরকে নিয়ে যথেষ্ট গর্ববোধ করেন। কিন্তু এরা নিরীহ প্রাণীও নয়। মূল বিষয় হল যে ঈশ্বরের সৃষ্ট পৃথিবী চমৎকার এবং খুব সুন্দর, কিন্তু তা নিখুঁত অথবা সবসময় নিরাপদও নয়। ঈশ্বরের পৃথিবীতে শৃঙ্খলা আর সৌন্দর্য আছে, কিন্তু এই একই বিচিত্র পৃথিবী অনেক সময় বর্বর ও বিপজ্জনক হয়ে ওঠে, ঠিক এই দুইটি প্রাণীর মতো। আর তাই আমরা ইয়োবের কষ্টভোগের সেই বড় প্রশ্নে ফিরে আসি। ঈশ্বরের পৃথিবীতে এত কষ্ট কেন? ভূমিকম্প, বন্যপ্রাণী বা মানুষের কারণেই বা কেন পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে? ঈশ্বরের কারণ ব্যাখ্যা করেন না। আমরা একটি অত্যন্ত জটিল এবং অসাধারণ পৃথিবীতে বাস করি, আর এই কারণেই এই পর্যায়ে অন্তত এই পৃথিবীকে কষ্টভোগ প্রতিরোধের জন্য তৈরি করা হয়নি। এটাই ঈশ্বরের উত্তর। ইয়োব ঈশ্বরের ন্যায্যতাকে চ্যালেঞ্জ করেছিলেন। ঈশ্বর উত্তরে বলেন যে এই ধরনের একটা দাবি করার জন্য ইয়োবের আমাদের মহাবিশ্ব সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। ইয়োব ঈশ্বরের কাছ থেকে তার কাজের পূর্ণ ব্যাখ্যা দাবি করেছিলেন, কিন্তু ঈশ্বর চেয়েছিলেন যেন ইয়োব তার প্রজ্ঞা ও চরিত্রের উপর নির্ভর করেন। তাই ইয়োব নম্রতা ও অনুতাপের সাথে সাড়া দেন। তিনি ঈশ্বরকে দোষারোপ করার জন্য ক্ষমা চান আর স্বীকার করেন যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন। তারপর হঠাৎ করে একটি সংক্ষিপ্ত সমাপনী বিবরণের মধ্য দিয়ে পুস্তকটি শেষ হয়। প্রথমে ঈশ্বর বলেন যে ইয়োবের বন্ধুরা ভুল ছিল। ঈশ্বরের ন্যায্যতা সম্পর্কে তাদের যে ধারণা সেটা অত্যন্ত সাধারণ। এই পৃথিবীর জটিলতা বা ঈশ্বরের প্রজ্ঞার সামনে সেটা মিথ্যা হয়ে যায়। তারপর ঈশ্বর বলেন যে ইয়োব তার সম্পর্কে সঠিক কথা বলেছেন। এই কথাটি খুব আশ্চর্যজনক, কারণ ইয়োব যা যা বলেছেন সেগুলোর সাথে তো ঈশ্বরের এই কথা মিলছে না। কারণ আমরা জানি যে ইয়োব হুট করে ভুল উপসংহারে পৌঁছাচ্ছিলেন, কিন্তু তবুও ঈশ্বর ইয়োবের এই টানাপোড়েনকে স্বীকৃতি দেন। যেভাবে ইয়োব সততার সাথে তার মনের সব আবেগ ও কষ্ট নিয়ে ঈশ্বরের সামনে এসেছিলেন এবং শুধুমাত্র স্বয়ং ঈশ্বরের সাথেই কথা বলতে চেয়েছিলেন। ঈশ্বর বলেন যে এটাই হলো সঠিক প্রক্রিয়া, প্রার্থনার মধ্য দিয়ে সংগ্রাম করে যাওয়া। পুস্তকের উপসংহারে বলা হয় যে ইয়োব তার স্বাস্থ্য, পরিবার ও সম্পদ ফিরে পান, কিন্তু এগুলো তিনি ফিরে পান তার ভালো কাজের পুরস্কার হিসেবে নয়, বরং ঈশ্বরের উদারতার দান হিসেবে। আর এভাবেই পুস্তকটি শেষ হয়। ভালো মানুষের সাথে কেন খারাপ ঘটনা ঘটে, এই রহস্যটি ইয়োব পুস্তকে উদ্ঘাটন করা হয় না, বরং এই পুস্তকে আমাদের কষ্টের কারণ কি সেটা বের করার চেষ্টা না করে আমাদের কষ্টের সময়ে ঈশ্বরের প্রজ্ঞার উপর নির্ভর করার আহ্বান করা হয়। আমরা যখন কারণ খুঁজি তখন আমরা দুটো কাজ করি। হয় আমরা ইয়োবের বন্ধুদের মতো ঈশ্বরের ক্ষমতাকে অনেক বেশি সরল করে ফেলি, না হয় আমরা ইয়োবের মতো ঈশ্বরকে দোষারোপ করতে থাকি। কিন্তু আমরা এই সবই করি সীমিত প্রমাণের ভিত্তিতে। তাই পুস্তকটি আমাদের আহ্বান করে যেন আমরা ঈশ্বরের কাছে সৎভাবে আমাদের সকল ব্যথা, দুঃখ, কষ্ট সম্পর্কে বলি এবং আমরা যেন বিশ্বাস করি ঈশ্বর আমাদের প্রতি যত্নশীল আর তিনি জানেন যে তিনি ঠিক কী করছেন। আর এই হলো ইয়োব পুস্তকের মূল বিষয়।